নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। প্রত্যাশা মতোই সোমবার দিন বেলা 12:30 নাগাদ রাম মন্দির উদ্বোধন করলেন এবং রামলালা প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো সকাল থেকেই আমরা দেখেছি যে সকাল থেকেই রামগান শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে, পাড়ায় পাড়ায়, এবং এলইডি স্ক্রিনে সেই মন্দিরের যখন উদ্বোধন হয় সেই ছবি এবং প্রধানমন্ত্রীর বক্তৃতা বিজেপি কর্মীরা সেই মন্দির থেকে সাধারণ মানুষকে দেখানোর ব্যবস্থা করেছিলেন এবং সকাল থেকে একটা উৎসব মেজাজ সেখানে ছিল। তো যথারীতি যেরকম দেখা গিয়েছিল যে সময় নির্ধারিত যা ছিল 12:20 থেকে 12:30 নাগাদ প্রধানমন্ত্রী গিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন, মন্দির উদ্বোধন করেন। তো মন্দির উদ্বোধন নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে দেশের 4 শঙ্করাচার্য তারা কিছু ধর্মীয় রীতি আচার মানা হচ্ছে না এই অভিযোগ তুলে তারা উদ্বোধন অনুষ্ঠান তারা বয়কট করেছেন এবং তারা বলেছেন যে অসমাপ্ত মন্দির কি বলে উদ্বোধন করা হচ্ছে। আর তাদের যুক্তি ছিল যে কোনো বাড়ি যখন তৈরি হয় সে বাড়ি যখন সম্পন্ন না হলে কেউ গৃহপ্রবেশ করে না, তেমনি কোনো অসমাপ্ত মন্দির বা যার ধ্বজা উড়বে না সেই মন্দিরে হচ্ছে বিগ্রহ প্রতিষ্ঠা বা দেবতার প্রাণ প্রতিষ্ঠা করাটা হিন্দু রীতি আচারের বিরোধী। এবং একই সঙ্গে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়েও তাদের আপত্তি ছিল। তাদের বক্তব্য ছিল যে সাধু সন্তরা হচ্ছে মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেন বা পুরোহিতরা সেবায়িতরা তারা করেন, এক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাণ প্রতিষ্ঠা করবেন এই নিয়ে তাদের আপত্তি ছিল। তাই সেই আপত্তি জানিয়ে দেশের 4 শঙ্করাচার্য তারা রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তারা যাননি। এবং একইভাবে হিন্দু মহাসভাও আপত্তি জানিয়েছিল, তাদেরও বক্তব্য ছিল যে এটা আসলে মন্দির উদ্বোধন না, অসমাপ্ত মন্দির উদ্বোধন হচ্ছে এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে দিয়ে এইরকম ভাবে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা এটা একেবারেই অনুচিত এই বলে তারা কি বলে বয়কট করেছে। এবং তাদের বক্তব্য যে এটা উদ্বোধন নামে একটা রাজনৈতিক সার্কাস হচ্ছে এবং লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপির লোকজন হচ্ছে রাম মন্দিরের আফিম খাওয়ানোর তাল করেছে মানুষকে। তো এই অভিযোগে তারাও বয়কট করেছেন। যাই হোক, তাদের বয়কটে কিছু যায় আসে না, কারণ বর্তমানে শঙ্করাচার্যরা কি বললেন না বললেন তাতে তা নিয়ে বিজেপির লোকজন বা আরএসএস এর লোকজন বা বিশ্ব হিন্দু পরিষদের লোকজন তারা মাথা ব্যথা করেন না, কারণ শঙ্করাচার্যদের বিরুদ্ধে বিজেপির লোকজন বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন যে হিন্দু ধর্মে শঙ্করাচার্যদের হচ্ছে অবদান কি, এইসব প্রশ্ন তুলেছিলেন। কারণ এখন যেটা বোঝা যাচ্ছে যে আসলে হিন্দুত্বের ঠিকা নিয়ে নিয়েছে বিজেপি, আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদ, তারা যেটা করবে সেটাই হিন্দুত্ব, এটাই তারা প্রমাণ করতে চায়। তাই হিন্দু ধর্ম নিয়ে শঙ্করাচার্যরা কি বলছেন না বলছেন তাতে তাদের মাথা ব্যথা নেই। তো যাই হোক, রাম মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বলাই যায় যে আমাদের রাম রাজত্বের সূচনা হলো আমাদের দেশে। হয়তো আমাদের দেশে যে সব সমস্যা যাবতীয় কিছু সেগুলোতে রাম মন্দিরটা হচ্ছে না বলেই বা হচ্ছিল না বলেই হয়তো আটকে ছিল, এখন হয়তো সেটা হবে। যেটা বিজেপির নেতৃত্বে যেভাবে বলে থাকেন যে দীর্ঘদিন ধরে তাদের এজেন্ডাও ছিল, 80 সালে বিজেপি তৈরি হওয়ার পর থেকে আরএসএস বিজেপির এজেন্ডাই ছিল রাম মন্দির নির্মাণ। তাদের প্রতিটা নির্বাচনে তারা সেই এজেন্ডা কি বলে ইস্তারে তারা রেখেছিলেন রাম মন্দির নির্মাণ, তাদের অন্যতম তাদের এজেন্ডা। একই সঙ্গে কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ করা সেটাও তাদের এজেন্ডায় ছিল। এই ধরনের বিভিন্ন এজেন্ডা নিয়ে বিজেপির নির্বাচনী লড়াই লড়েছে, তার মধ্যে অন্যতম ছিল এই রাম মন্দির। যাই হোক, সেই রাম মন্দির আজ উদ্বোধন হলো, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, বলাই যায় রাম রাজত্বের সূচনা হলো। তো মিথোলজিতে যেটুকু জেনেছিলাম তাতে রাম খুব প্রজাবৎসল রাজা ছিলেন। তার সম্পর্কে ব্যক্তিগতভাবে তাদের ভাই বিরোধ নিয়ে তাকে অভিযুক্ত করা হোক কিংবা সীতাকে নিয়ে অগ্নি পরীক্ষা যেসব ব্যাপারে বিতর্ক হয়েছে সেগুলো বাদ দিলে বলা যায় যে রাম প্রজাবৎসল রাজা ছিলেন এবং তার প্রজারা যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে এবং ন্যায় প্রতিষ্ঠা হয় তিনি তাই চাইতেন। তো আমাদের প্রশ্ন যে আমরা যে রাম রাজত্বে রয়েছি, যে মোদীর রাজত্বে রয়েছি, সেই রাজত্বে যা অবস্থা কৃষকদের, যদি বলা যায় প্রজাদের মধ্যে কৃষকদের যে অবস্থা, কৃষকদের ঋণ মুকুব হয় না, তাদের হচ্ছে সারে ভর্তুকি হয় না, কিন্তু আমাদের দেশে কর্পোরেটের 20-25 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব হয়ে যায়। আর তারা বিদেশে ব্যবসা করতে গিয়ে যদি তারা ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য হাজার হাজার লাখ কোটি হচ্ছে তাদের ভর্তুকির ব্যবস্থা হয়ে যায়। শিল্পে শ্রমিকরা তাদের হচ্ছে যদি শ্রমদান করে সঠিক মজুরি পান না এই অভিযোগ থাকে, কিন্তু তাদের ছাঁটাই হয়, কিন্তু কর্পোরেটদের গায়ে হাত পড়ে না আমাদের এই রাম রাজত্বে।
কর্পোরেটরা তাদের মতোই শ্রমিক ছাঁটাই করে, তাদের মতো করেই শিল্পের শ্রমিকদের মজুরি বেঁধে দেন। এখানে আমাদের রাম রাজত্ব অবস্থা, সেগুলোর কোনো সুরাহা হওয়ার কোনো দিশা দেখা যায় না। একইভাবে যদি বলা যায় যে আমাদের পরিযায়ী শ্রমিক, লক্ষ লক্ষ কোটি পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করেন, তাদের দুরবস্থার কথা আপনারা করোনার সময় দেখেছেন। তাদের প্রতি সুবিচার হয় না, তারা তাদের ইয়েতেই থেকে যায়। তো তাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না, তাদের মজুরি নিয়ে ছিনিমিনি খেলে মালিকরা। তো এইসব চলে আমাদের রাম রাজত্বে, আমাদের মোদিজির রাজত্বে। তো একইভাবে ব্যাংক শিল্পের কর্মচারীরা, ব্যাংক শিল্পগুলোকে তুলে দেওয়া হচ্ছে, ব্যাংক শিল্পগুলোকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের চাকরি ভবিষ্যৎ, অনাথদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে, এই নিয়ে তারা আন্দোলন করে। তাতেও আমাদের রাম রাজত্বে সেসবের সুবিচার হয় না। আমাদের বিমার টাকা, রাষ্ট্রায়ত্ত বিমার টাকা বৃহৎ শিল্প গোষ্ঠীর শেয়ার কিনতে ঢুকে যায়, সেই শিল্প গোষ্ঠী যখন লসে রান করে তখন সেই বিমার টাকা তাদের সেই বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, তাতে আমাদের কিছু যায় আসে না। এগুলো আমাদের চলতেই থাকে। আমাদের মন্দির নির্মাণে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়, কিন্তু আমাদের দেশে নতুন করে একটা এইমস হয় না, বা আমাদের দেশে নতুন করে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয় না, তো বা একটা নতুন করে ইসরো হয় না। এগুলো চলতে থাকে। মন্দির নির্মাণে হাজার হাজার কোটি খরচে কোনো অসুবিধার কিছু নেই, কারণ আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা করতে হবে দেশের সমৃদ্ধির জন্য, মঙ্গলের জন্য প্রজাদের রাম মন্দির প্রতিষ্ঠা করতে হবে। তা আমাদের এগুলো বরাবর চলতেই থাকে। যাই হোক, আজকের প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করার পরে বলেছেন রাম আর তাঁবুতে নয়, এবার থেকে মন্দিরে থাকবেন। রামের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি, যে তাদের কোনো নিষ্ঠা বা প্রচেষ্টার অভাবের জন্যই হয়তো কয়েক শতক ধরে রাম মন্দির এই প্রতিষ্ঠা হওয়ার ব্যাপারে বাধা সৃষ্টি হয়েছে। তবে যাই হোক, আজকের এই প্রতিষ্ঠা হওয়ার পরে বা রামলালার পুনরায় প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে নিশ্চয়ই প্রভু রাম তাদের ক্ষমা করে দেবেন। তিনি একই সঙ্গে বলেছেন যে আমরা যে অনুভব করেছি তা সবই রামের কৃপা। রাম মন্দির মানে শুধু মন্দির নয়, এটা ভারত দর্শনও। এবং একই সঙ্গে বলেছেন যে রাম মন্দির আইন মেনেই তৈরি হয়েছে, বিচার ব্যবস্থা সুবিচার করেছে, সেই বিচার ব্যবস্থা সুবিচার অনুযায়ী রাম মন্দির আইন মেনেই হয়েছে। সব কথা তিনি মন্দির উদ্বোধনের পরে বলেছেন। তো যাই হোক, আজ রাম রাজত্বের সূচনার পরে দিনেই অবশ্য আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন। হাজরা কালীঘাটে পুজো দিয়ে হাজরা মোড় থেকে তিনি পাকসাকাশ পর্যন্ত একটি সংহতি মিছিল করেন। সেই সংহতি মিছিলে বিভিন্ন ধর্মীয় গুরুরা তারা ছিলেন, ধর্মীয় নেতারা তারা ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে ছিলেন, কিছু তৃণমূল নেতা তারাও সেই মিছিলে ছিলেন, এবং সাধারণ মানুষের মিছিলে ছিলেন। যাই হোক, সেই মিছিল হাজরা থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে পাকসাকাশে যায়। মাঝপথে মুখ্যমন্ত্রী গুরুদ্বারে নেমে গিয়েছিলেন, গির্জায় গিয়েছিলেন, মসজিদে গিয়েছিলেন। তারপরে তিনি পাকসাকাশে একটি মঞ্চে তিনি বক্তব্য রাখেন। তো বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে সকাল থেকে যা মনে হচ্ছে, মনে হচ্ছে যেন দেশের স্বাধীনতা সংগ্রাম হচ্ছে। তো যাই হোক, তিনি তার বক্তৃতা বলেছেন যে ভোটের নামে দেশটাকে বিক্রি করে দিচ্ছে কিছু লোক, ধর্মের উস্কানির বিরুদ্ধে বাংলাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, এবং কে কি খাবে না খাবে সেটাও ঠিক করে দিচ্ছে ওরা। তো এবং একই সঙ্গে তিনি বলেন যে আগুন জ্বালানো সহজ, কিন্তু আগুন নেভানো খুব কঠিন। তিনি কাপুরুষ নন, এবং ভয়কে না পেয়েই তিনি লড়াই করে যাবেন। তো মুখ্যমন্ত্রী অভিযোগও করেছেন যে আজকে নেতাজির জন্মদিনে ছুটি দেওয়া হয় না, কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিন বিভিন্ন জায়গায় বিজেপি ছুটি দিয়েছে এবং তার কাছে ছুটির আবদার করেছে। তো এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে ভোটের রাজনীতি করতে গিয়ে গরিবদের বলি দেবেন না, বিজেপির উদ্দেশ্যে তার বক্তব্য। তা মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্য রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন, তিনি সংহতির কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে বাংলাকে নিয়ে গর্ব হচ্ছে, কারণ আজকের দিনে বাংলা যে পথ দেখিয়েছে, যে সংহতির পথ দেখিয়েছে, যে সম্প্রীতির পথ দেখিয়েছে, সেই পথেই হয়তো আগামী দিনে ভারতও সেই একই পথে হাঁটবে। এইসব কথা তিনি বলেছেন। যাই হোক, মোদিজি উদ্বোধন করেছেন, প্রাণ প্রতিষ্ঠা করেছেন, রামলালার মন্দির উদ্বোধন করেছেন। তো প্রজারা মুখেই আছে নিশ্চিত এবার থেকে রাম রাজত্বের সূচনা হবে। তো মোদিজি নিশ্চয়ই প্রজাদের কথা ভেবে সেই রাম রাজত্বের দিকেই এগোবেন। তা না হলে কিন্তু মন্দির উদ্বোধন হয়ে গেল, মানুষের পেটে ভাত না জুটলে, শ্রমিকদের কাজ না হলে, তারা যদি দুরবস্থার মধ্যে থাকে, তারা কিন্তু তাদের রাম মন্দির দিয়ে তাদের পেট ভরবে না। তারা কিন্তু মোদিজিকে বুঝিয়ে দেবেন যে শুধু মন্দির দেখিয়েই কাজ হাসিল হবে না,
কারণ শেষমেশ কিন্তু তাদেরকে আবার ধর্মীয় উস্কানি দিয়ে হবে না, শেষমেশ তাদের আদালতে কিন্তু সকলকেই পড়তে হবে, এবং সেখানে তারা বুঝিয়ে দেবেন যে রামরাজত্ব কি বলে শুধু মন্দির প্রতিষ্ঠা করে হয় না, সত্যিকারের যদি প্রজাদের কিছু সুখ সমৃদ্ধি দিতে না পারে, মঙ্গল করতে না পারে, তাহলে কিন্তু তাদেরও বিদায় নিতে হয়। এটা কিন্তু তারা বুঝিয়ে দেবে আগামী দিনে। তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।